হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এরকম স্টাইলিশ লেখাগুলো লিখবেন। আপনারা অনেকেই কিন্তু এরকম স্টাইলিশ লেখা লিখতে চান, কিন্তু এরকম স্টাইলিশ লেখাগুলো লিখতে পারেন না। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এরকম খুবই সহজে কিভাবে এরকম স্টাইলিশ লেখা লিখতে হয়। ভিডিওটা স্কিপ না করে দেখবেন, স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। চলুন কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনারা প্রথম আপনাদের মোবাইল থেকে পিকচার ল্যাবটিকে ওপেন করে নেবেন, আর যাদের মোবাইলে পিকচার ল্যাব নাই তারা পিকচার ল্যাব অ্যাপটিকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। যে দেখে রাখেন এটা হলো পিকচার ল্যাব অ্যাপটি, এটাকে ডাউনলোড করে নেবেন। এটাকে ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আনার পরে এই যে এই টেক্সটটাকে কেটে দিতে হবে। টেক্সটটাকে উপরে দেখতে পারবেন ডিলিট, এখানে ডিলিটে ক্লিক করে এই টেক্সটটাকে কেটে দিবেন। এই টেক্সটটাকে আমি এনে ওকে দিয়ে ক্লিক করলে কিন্তু টেক্সটটা কেটে যাবে। দেখতে পাচ্ছেন টেক্সটটা কিন্তু কেটে গেছে। এখন এটাকে একটা কালার দিতে হবে। কালার দেওয়ার জন্য কি করতে হবে, আপনাদের এখানে দেখেন একদম নিচে এই জায়গায় 4 নম্বরেতে একটি অপশন আছে, সেটার উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কালার, এই যে দেখেন এই জায়গায় কালার, এই কালারের একটি ক্লিক করে দিবেন। কালারে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আনার পর এখান থেকে আমি কালো কালারটা দিয়ে দিব। এই যে কালো কালারটা দিয়ে দিলাম। কালো কালারটা দেওয়ার পর আপনারা আবার এখানে দেখতে পারবেন এর মতন একটি অপশন আছে, এই অপশনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আনার পর এখানে প্লাস অপশন, এটার উপরে একটি ক্লিক করবেন। করার পর পরে দেখতে পারবেন একটা টেক্সট এসেছে, এটার উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করে টান দা মাঝখানে নিয়ে আসবেন। আনার পর এখানে দেখতে পারবেন কলমের মতন একটা অপশন, এটার উপরে একটি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এই টেক্সটটাকে এখান থেকে কেটে দিবেন। কেটে আপনাদের মতন করে আপনারা একটি টেক্সট এখানে লিখে নেবেন। আমি এখানে লিখে নেব চরকারা বরিকাজু সজু, লিখে এটা বরিকাজুর মাঝখানেও দুইটা প্লাস অপশন দিয়ে দিবেন। এই যে এরকম প্লাস অপশন দুইটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নামটা দেওয়া হয়েছে। এখন কিন্তু মডেলিংভাবে লেখাটা হয় নাই। মডেলিংভাবে লেখাটা হবার জন্য আপনাদের একটি ফর্ম লাগবে। ফর্মটা আপনারা কোথায় পাবেন, আমার ভিডিও ডিসক্রিপশনে এই ফর্মের লিঙ্কটা দিয়ে রাখবো। ওই লিঙ্কে ক্লিক করে ফর্মটাকে ডাউনলোড করে নেবেন। ওই ওয়েবসাইটে কিন্তু আপনারা চাইলে টাকা দিয়েও ফর্ম কিনতে পারবেন। টাকা দিয়ে প্রিমিয়াম যে ফর্মগুলো আছে ওগুলো টাকা দিয়ে বিক্রি করে ওরা, আর যেটি ফ্রিতে দেয় এটি তো প্রিমিয়াম হবে না, তাই জন্য আপনারা টাকা দিয়ে কিনে নেবেন। আর চাইলে আর যাদের কাছে কিনবার মতো তৌফিক নেই তারা কিন্তু ফ্রিতেও ব্যবহার করতে পারবেন। এখন আমি একটা টেক্সট ব্যবহার করবো। এদিকে স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন ফন্ট, এই জায়গায় ফন্টটা একটি ক্লিক করে দিবেন। ফন্টে ক্লিক করার পর এখানে মাই ফর্ম মাঝখানে এটাতে একটি ক্লিক করে দিবেন। মাই ফর্মে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আনার পর এখন আমাদের ফর্মটা অ্যাড করতে হবে। তাই জন্য এখানে দেখতে পারবেন টি প্লাস, এটার উপরে একটি ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আনার পর এখানে দেখতে পারবেন ডাউনলোড, এই ডাউনলোডে একটি ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো ফর্ম ডাউনলোড করে রেখেছি। এখান থেকে একটি ফর্ম আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই জায়গায় নিচে একটি ক্লিক করে দিব। নিচে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আনার পর এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু স্টাইলিশভাবে লেখা হয়ে গেছে। ওই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু স্টাইলিশ হয়ে গেছে। এখন আমার লেখাটাকে একটু বড় করতে হবে। তাই জন্য এখানে দেখতে পারবেন টির মতন একটি অপশন আছে, এটার সাথে এটাতে একটি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এটাকে একটু বড় করে নেবেন এদিকে, আর এটাকে একটু বড় করে নেবেন এদিকে। বড় করার পর এখানে দেখতে পাচ্ছেন বরিগার জোড়া কিন্তু স্টাইলিশভাবে সুন্দর হয়ে গেছে। এখন কি করতে হবে আপনাদেরকে, এই নামের যে 29 রোটা এটাকে কেটে দিতে হবে। এটাকে কেটে দিলাম। কাটার পর এখানে আবার ওকেতে একটি ক্লিক করবো। করার পর এখানে শুধু বরিগার জোটা আছে। এখন বরিগার জোটাকে একটি কালার দিব। দেওয়ার পর আবার ওই এটাকে একটি কালার দিয়ে সিলেক্ট করবো। এই যে দেখতে পাচ্ছেন এটাকে একটি এখন কালার দিব। এখন এটাকে একটি কালার দিব। আর 29 রোটা এটাকে আগে এডিট করে তারপর এটাকে দেখাবো। এটাকে কালার দেওয়ার জন্য এখানে দেখতে পারবেন এই জায়গায় কালার, এই জায়গায় একটি ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করলে যাতে যাদের কালার আসবে এখানে দেখেন অনেক রকমের কালার কিন্তু আছে, এখানে দেখতে পাচ্ছেন। আমি এই কালারটা দিয়ে দিলাম। এই কালারটা দেওয়ার পর এখানে সাইন বাটনে একটি ক্লিক করে দিব। সাইন বাটনে ক্লিক করলে কিন্তু এই কালারটা দেওয়া হয়ে গেছে। এখন আমি 29 রোটা আবার লিখবো। এখানে আবার প্লাস অপশনে একটি ক্লিক করে টেক্সটটাকে মাঝখানে নিয়ে আসবেন। আসার পর আবার এখানে কলম অপশনটাতে একটি ক্লিক করে দিবেন। কলম অপশনে ক্লিক করার পরে এখানে শুধু 29 রেখে দিব। রেখে এখানে ওকেতে ক্লিক করব। করার পর এটাকে একটু বড় করে নিব।
এটাকে একটু বড় করে নিলাম। বড় করার পরে এখানে আবার ফর্মটাকে অ্যাড করতে হবে। তাই আবার ফর্মে চলে যাব। এই দেখতে পাচ্ছেন ফর্মে এসে এখানে মাই ফর্ম এই জায়গা থেকে আমার টেক্সটটাকে আমি দিয়ে দিব। দেওয়ার পরে এখানে ওকেতে একটি ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফর্মটা দেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটি ডিজাইন করতে হবে। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমারটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে এই বর্গীকার্যের সাথে অ্যাড করে দিব। অ্যাড করার পর এটাকে একটি কালার দিয়ে দিব। এখান থেকে একটি যে কোনো একটি কালার দিয়ে দিব। আমার মতন করে আমি কালারটা দিয়ে দিয়েছি। আপনাদের মতন করে আপনারা আপনাদের কালারটা দিয়ে দিবেন। এই যে দেখেন আমার কালারটা আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু লেখাটা কত সুন্দর দেখাচ্ছে। চাইলে কিন্তু আপনারা এই যে 29 অর্ডারকে আরও সৌন্দর্য করতে পারবেন। 29 অর্ডারকে সৌন্দর্য করবার জন্য এখানে আলাদা ফর্ম অ্যাড করতে হবে। আলাদা ফর্ম গুগল ক্রোমে গিয়ে আপনারা সার্চ করলে কিন্তু আলাদা অনেক রকমের এরকম ফুল দেওয়া অনেক রকমের ফর্ম পেয়ে যাবেন। এইটিকে ডাউনলোড করে এদিকে লাগিয়ে নিতে পারেন। আমি আবার উপরে একটি ফর্ম অ্যাড করবো। এখানে করার জন্য উপরে দেখতে পারবেন প্লাস অপশন, একদম উপরে দেখতে পারবেন প্লাস অপশন, ওটাতে একটি ক্লিক করে দিব। ওটাতে ক্লিক করার পর এখানে এটার উপরে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আমি একটি ফর্ম এখানে অ্যাড করে নিব। এই জায়গা থেকে আমি একটি ফর্ম অ্যাড করে নিব। এখন আপনারা একটি ফর্ম অ্যাড করে নেবেন। গুগল ক্রোমে কিন্তু এরকম ফর্ম অভাব নেই। ওকে দিয়ে এটাকে এখন ছোটো করে নিব। এটাকে একদম ছোটো করে নিব। নেওয়ার পর এই যে মাঝখানের অপশনটাতে একটি ক্লিক করে দেবো। এখানে মাঝখানের যে অপশনটা এটাতে একটি ক্লিক করে দিব। যদি ক্লিক করলে স্ক্রল করে এদিকে আসবেন। আসার পর এখান থেকে এটাকে গ্রিন স্ক্রিনটাকে কেটে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এটাকে একটু বাড়িয়ে দিবেন। এই যে এটাকে একটু বাড়িয়ে দিলে কিন্তু গ্রিন স্ক্রিনটা চলে যাবে। যাওয়ার পর এটাকে একটি কালার দিয়ে দিবেন। এখান থেকে এখন একটি কালার দিয়ে দিবেন আপনাদের মতন করে। আপনারা একটা কালার দিয়ে দিবেন। আমার মতন করে আমি একটি কালার দিয়ে দিলাম। কালার দেওয়া হওয়ার পর এই যে এভাবে এটাকে সাথে এটা আমি অ্যাড করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাটা আরও সৌন্দর্য দেখাচ্ছে। আপনারা কিন্তু এভাবে চাইলে খুবই সহজে আপনারাও আপনাদের মোবাইল দিয়ে এরকম স্টাইলিশ লেখাগুলো লিখতে পারবেন। আমাদের ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনারা যে ওই ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড দিবেন ওখানে কিন্তু প্রিমিয়াম ফর্ম পাওয়া যায় আর নর্মাল ফর্ম পাওয়া যায়। আপনারা যে ওই জায়গা থেকে ফর্ম ডাউনলোড দিবেন ওই জায়গায় কিন্তু প্রিমিয়াম ফর্ম পাওয়া যায় আর নর্মাল ফর্ম পাওয়া যায়। আপনার প্রিমিয়াম ফর্মগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে হয়, 50 টাকা দিয়ে বা 100 টাকা দিয়ে কিন্তু ফর্মগুলো কিনতে হয়। আর যদি আপনারা ফ্রিতে ব্যবহার করেন তাহলে কিন্তু প্রিমিয়ামগুলো পাবেন না, যেটা প্রিমিয়াম ছাড়া সেটা পাবেন। আপনারা আমি সাজেস্ট করবো যে 50 টাকা দিয়ে বা 100 টাকা দিয়ে একটি ফর্ম কিনে নেবেন।